মাননীয় স্পিকার স্যার, এই ডিজিআর ব্যবহার সম্পর্কে তো অনেকে বলেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এটার সঙ্গে এই শীতকালে সারা রাত কীর্তনের একটা ব্যবস্থা হয়। সারা রাত কোথাও কোথাও কীর্তন শুরু হয়েছে, ওইটা অনেকটা চুঙ্গা লাগিয়ে এই কীর্তনটা যেমন এমনভাবে বাজানো হয়, তাই সেখানে মানে এখনও পরীক্ষা চলছে, কোথাও যেমন খোয়াইয়ে পরীক্ষা চলতেছে, ওই সমস্ত মানে সারা রাত কীর্তনের জন্য অনেকে পড়াশোনা সমস্যা হচ্ছে। আর দ্বিতীয়ত হইল গ্রাম অঞ্চলে, শহর এলাকার বাদে গ্রাম অঞ্চলে আজকাল সুপারস্টার অর্কেস্ট্রার নামে সারা রাত ডিজিআর বাজিয়ে সেখানে নাচ গান এই হচ্ছে। পুলিশ প্রশাসনকে বললেও তারাও সেরকম কোনো করছে না। আমি কিছুদিন আগে খোয়াইয়ে থানাতে আমি এসপিকে আমি ফোন করেছিলাম যে আমার খোয়াই বেলসরা এলাকাতে এরকম একটা হচ্ছে, আপনি একটা বন্ধ করুন। ওনারা ফিরে আসছে, কিছু করেনি। আর এই যে সুপারস্টার, এই যে অর্কেস্ট্রা, এটার নামে ওইখানে জুয়া খেলা হচ্ছে, সেটা বন্ধ হচ্ছে না। আমি এখানে একটা ছোট্ট একটা তুলে ধরব যে আমাদের মাননীয় মন্ত্রী আমার কাকা, যে ওনার কেন্দ্রে অবিচরণ এলাকায় একটা বুড়িখাং এখানে একটা মেলা হচ্ছে। আগে সেখানে মেলা একদিনে হতো, আজকাল এখানে 7 দিনে মেলা বসছে। সারা রাত এখানে ডিজার বাজানো হয়, এখানে সুপারস্টার নাচানো হয় এবং সেখানে জুয়া খেলা হয়। সুতরাং আমি অনুরোধ করব এগুলি বন্ধ করার জন্য যথাযথ যেন ব্যবস্থা নেওয়া হয় পুলিশ প্রশাসন থেকে। এই বিষয়ে সরকারের তরফ থেকে একটা কড়া মানে বার্তা দেওয়া হোক। ধন্যবাদ। কলিং অ্যাটেনশন এনেছেন, খুব গুরুত্বপূর্ণ। আমরা ওই দিন যখন আলোচনা করেছিলাম বিএসসি মিটিংয়ে, তখন আমাদের সদস্য নবীনবাবু প্রস্তাবনা উঠেছিলেন এটা সম্বন্ধে একটা কড়া ব্যবস্থা কিভাবে নেওয়া যায়, এটা সিরিয়াস করেন। এবং আজকে দেখলাম ট্রেজারি অপোজিশন সবাই মিলেই এই ধরনের এটার মধ্যে পার্টিসিপেট করেছে। এটার দুইটা সাইড, একটা হলো অ্যাওয়ারনেস খুব ব্যাপকভাবে, আরেকটা সাইড হলো পুলিশ অ্যাকশন। একটা ছাড়া একটা চলবে না। তো পলিউশন কন্ট্রোল বোর্ড মানে যারা আছে তারা কিন্তু অ্যাকশন করবে না, তারা করবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো এখানে দপ্তরের আধিকারিক বসে আছে, ওনারা করছে, কিন্তু আমি বলবো আরও ব্যাপকভাবে যাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আরও বেশি করে যেন করা হয়, এটা দেখবেন। আর পুলিশের আধিকারিক, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো যে এইচডিপিও বা পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে রিকোয়েস্ট করা হবে অ্যান্ড ফর দি প্রভিশনস অফ দি নয়েজ কন্ট্রোল রুলস, যেটা এটা যেন স্ট্রিক্টলি এটা ফলো করা হয়, এটা যাতে ব্যবস্থা গ্রহণ করে ওনাকে বলবো আমি। এবং আমরা সবচেয়ে বড় কথা, ভারতবর্ষে এই প্রথম আমি জানি কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার, মাত্র নতুন গভর্নমেন্ট চিফ মিনিস্টার 13 ডিসেম্বর 2023 উনি এটা খুব নতুন একটা বিল এনে ভালো একটা অ্যাকশন নিয়েছেন। এবং ওইখানের মধ্যে ওইটা আমরা হিন্দি ভার্সানটাকে ইংলিশ করিয়েছি আমাদের এখানে, ওইটাকে ফলো করে আইনটাকে আরও কঠিন করা যায় কিনা, মানে এটাকে করা যায় কিনা, মধ্যপ্রদেশের সবটা পড়িনি আমি, ওইটাকে ফলো করে কিছু করা যায় কিনা সেটা আমি দেখব। আর আমার আঙ্কেল যেটা বলছিলেন এটা 100%, আমি তো খুব স্ট্রংলি পুলিশকে বলি, আমার এলাকা হলেও যদিও পুলিশ দপ্তর আমার আছে না, কিন্তু ওইখানে কিন্তু আপনাদেরও ভূমিকা থাকতে হবে। এটা আমি বললাম না সবটা খোলা, তো এটা যেন এটা অনেক জায়গাতে হয়, এটা কোনো মতেই বরদাস্ত করা উচিত না। এবং অনেকের কিন্তু সমাজের অনেক মহিলারা এত মানে তাদের পয়সা কড়ি সব নষ্ট করে, যারা এটাতে ইনভলভ হয় সব নষ্ট করে ফেলছে। তো এই বিষয়গুলি আজকে আলোচনা হয়েছে। আমি আধিকারিক মহোদয় আছে, উনিও বলবেন, আমি মুখ্যমন্ত্রীর সাথে ওনার দপ্তর, উনি এই দপ্তর পরিচালনা করেন, আমি ওনার কাছে বলবো যে আমরা আরও করে, আসলে ঠিকই এটা সিরিয়াস কন্ডিশন। হ্যাঁ, 2 রকম আছে, একটা সিস্টেম আছে, ওইটা এরকম করা যায় কিনা আমি দেখেছি এখানে একটা তারা করেছে। অ্যাকর্ডিং টু রুল 3(1) and 4(1) of noise pollution regulation and control rules,
2000 as amended generally following the provision of the noise standards under the permissible maximum noise limit in decibels mentioned in the schedule for the rules. Use of maximum 0 to decibels of medium size should be allowed. Due permission of DJ and loudspeaker, যেটা আপনি কীর্তন টীর্তন বলছেন, এটাও আছে লাউডস্পিকার, মাস্ট বি টেকেন ফ্রম দি কম্পিটেন্ট লেভেল। এগুলি করা উচিত। তো সরকার নিশ্চয়ই আরও আজকে হওয়ায় আমরা আমাদের বলে দেওয়া হয়েছে, সেজন্য আমরা এই ব্যাপারটা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।